আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা দেখব যে এলপিটি N5 লেভেলের লিসেনিং অংশ। এখানে আপনার সময় থাকবে 30 মিনিট। এটা এক্সামের সর্বশেষ পার্ট। এরপরে আপনার সম্পূর্ণ খাতা নিয়ে নিবে এবং পরীক্ষা উত্তরপত্র নিয়ে নিবে এবং পরীক্ষা শেষ। এর পূর্বে আপনার কাঞ্জি এবং ভোকাবুলারি পার্ট আছে, তারপর আছে রিডিং পার্ট, এইগুলো আছে। ওইগুলো আপনার উত্তর তো পরীক্ষা শেষে নিয়ে নিবে, কিন্তু সবার শেষে নিবে লিসেনিং। লিসেনিংটা সবার শেষে পরীক্ষা হবে এবং উত্তরটা নেওয়ার সাথে সাথে আপনার পরীক্ষাও শেষ হবে। দেখেন, লিসেনিং নিয়ে কিছু কথা বলি। কিন্তু সবাই বিভিন্ন গ্রুপে এবং দের প্রোফাইলেও রেগুলার নিয়ে চান, সাজেশন চান। কে বলেন যে স্পিড কততে দেখবো বা কিভাবে প্র্যাকটিস করব, আপনি কিভাবে করেছেন, এসব প্রশ্ন আসে। সে দেখি, মানে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি প্রথমে। আমি ধরেন কি করতাম, একটা লিসেনিং ডাউনলোড করে নিতাম। ওইটা আপনার যেমন এই যে মন্দাই, প্রতিটি এখানে দেখেন প্রতিটি সেকশন ওয়াইজ মন্দাই আছে। হ্যাঁ, প্রথম মন্দাই আছে আপনার 60টি কোশ্চেন। প্রথম মন্দাই আছে 60টি কোশ্চেন। আমি আগে কি করতাম, মানে এখানে কি বলছে, কি বলতেছে, কি নির্দেশনা দিচ্ছে, কি করতে হবে, এসব গ্র্যাব করার চেষ্টা করতাম। উত্তরের দরকার ছিল না তখন, আমি বুঝতে চাইতাম যে তারা আসলে কি বলতে যাচ্ছে, কি বলছে। বুঝতে পারছেন না? তখন তো এটা আমার এক্সাম ছিল না, যখন আমি প্র্যাকটিস করতাম। আমি আগে চেষ্টা করতাম যে তারা আসলে কি বলতে চাচ্ছে, কি বলতেছে, এগুলো গ্র্যাব করার। এবং পরবর্তীতে মানে কয়েকবার এটা নিয়ে আমি প্রতি সেকশন নিয়েই এক্সট্রা সময় দিতাম। এবং দেখা যায় যে ভার্সিটিতে যাওয়ার সময় হেডফোন দিয়ে এটা শুনতে থাকতাম, লিসেনিংটা। মানে উত্তর দেখতাম না, কারণ উত্তর দেখলে তখন এটা উত্তরটা মুখস্থ হয়ে যায়। এটা আসলে পরীক্ষা হয় না তখন, নিজেকে যাচাই করা হয় না। এই কারণে আগে আমি দেখা যায় যে বারবার শুনতাম, লিসেনিংটা ছেড়ে বারবার শুনতে থাকতাম যে আসলে কি বলতে চাচ্ছে তারা। হয়তো প্রথম দিকে মানে 10%, 15%, 15% শব্দ আমি বুঝতে পারতাম, কিন্তু আস্তে আস্তে টাইম বাড়ানোর সাথে সাথে দেখা যায় যে আমার শব্দ গ্র্যাব করার ক্ষমতা বাড়তে থাকে। আসলে ডেভেলপ তো এটা আপনার দেখা যায় না, কিন্তু ফিল করা যায়। কারণ আমি ধরেন একবার শুনেছি, ধরেন আমি মুন্দাই এক নিয়েছি, মুন্দাই একে আছে 60টা কোশ্চেন এবং 60টা স্ক্রিপ্ট আছে। ঠিক আছে, 60টা কোশ্চেন আছে। আমি এগুলো দেখা যায় যে এই পর্যন্ত গিয়ে আবার শুরু থেকে শুনতাম এবং চেষ্টা করতাম যে কি বলতে চাচ্ছে আর ভোকাবুলারি আগে গ্র্যাব করার। দেখা যায় যে প্রথমবারে হয়তো আমি 10 থেকে 15% শব্দ ধরতে পারতাম। এটা আমি N3-র এক্সপিরিয়েন্স বলতেছি। N3 লিসেনিং 10 থেকে 15% বা এরকমই ধরতে পারতাম, কারণ দেখা যায় যে উচ্চারণগত কিছু কারণে ধরতে ঝামেলা হতো। কিন্তু আবার যখন পরের বার শুনতাম, তখন আস্তে আস্তে বাড়তো। দেখা যায় 20, 25, 30 এরকম গ্রেপ করতে পারতাম। তারপর যখন আবার শুনতাম, তখন দেখা যায় 40%-এর মতো হতো। এরপর আবার শুনতাম, পরে হয়তো দেখা যায় স্ক্রিপ্ট দেখে দেখে শুনতাম। একদিক দিয়ে ধরেন এখানে স্ক্রিপ্ট দেখতাম আর একদিক দিয়ে লিসেনিং শুনতাম। তো বাট আমি উত্তরপত্র দেখতাম না। ঠিক আছে, স্ক্রিপ্ট দেখে দেখে শুনতাম। তারপরে এইভাবে আরো কয়েকবার করার পরে আমি জাস্ট মানে উত্তরটা দেখতাম। মানে তখন আমার লক্ষ্য এরকম ছিল না যে উত্তরটা সঠিক করা। আমার লক্ষ্য ছিল যে কি বলতেছে, কি বলতে যাচ্ছে, কি নির্দেশনা দিচ্ছে, কি নিয়ে কথা বলছে, এসব গ্রেপ করা। এইভাবে করবেন, কারণ এখানে তো উত্তর আগে বুঝতে হবে আপনাকে। এটা তো এরকম না যে আপনি মুখস্থ করে নিলেন যে 1-এর 1 নাম্বার, 2-এর 4 নাম্বার, এরকম না। বুঝতে পারছেন? এই কারণে আপনার প্রথম দিকে লাগবে প্র্যাকটিস, লাগবে খুব বেশি। এখানে দেখা যায় যে আপনি যে খুব ভালোভাবে মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারেন লিসেনিং পার্টে, আপনার 60 মাঝে অ্যারাউন্ড 40 তোলা আহামরি কোনো বিষয় না। এখানে তো আপনার প্রতি পার্টেই 60 করে থাকে নাম্বার, এবং 19-এ পাস করতে হয়, 19
কমপক্ষে 19 পাওয়া লাগে পাস করার জন্য, কিন্তু 40 তোলা আহামরি কোনো ব্যাপার না। এর থেকে বেশি তুলবেন নাকি কমের কথা বলতেছি। আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন যে কি বলতে চাচ্ছে, আগে যদি এটা বুঝতে পারেন কি নির্দেশনা দিচ্ছে, এগুলো আগে যদি গ্র্যাব করতে পারেন তাহলে 40 কোনো বিষয় না। বুঝতে পারছেন? এইগুলা গ্র্যাব করার জন্য মানে কি বলছে, মানে এটার মিনিং বোঝার জন্য আপনার লাগবে বেসিক গ্রামার, N5 এর বেসিক গ্রামার যেগুলো আছে সেগুলো লাগবে, এবং লাগবে ভোকাবুলারি। দেখেন এই ভোকাবুলারি যেমন মনে রাখা মুখস্থ করা কঠিন, কিন্তু এগুলো ছাড়া কিন্তু চলা যায় না। রিডিংয়ে যাবেন বা গ্রামার পার্টে যাবেন, লিসেনিংয়ে আসবেন, এগুলো লাগবে। লিসেনিংয়ে দেখা যায় যে আমাদের উচ্চারণ করতে কিছু ঝামেলার কারণে প্রথম দিকে বুঝতে ঝামেলা হবে। বুঝতে পারছেন? প্রথম দিকে দেখবেন যে পরিচিত শব্দ আপনি অর্থ পারেন কিন্তু আপনি ধরতে পারতেছেন না। কারণ কি? উচ্চারণগত ঝামেলার কারণে। আপনি একটা উচ্চারণ শিখছেন কিন্তু তারা উচ্চারণ করতেছে একটু অন্যরকম, মানে আপনি একটু ভুল শিখছেন উচ্চারণটা। মানে ওইটা যখন আপনি বারবার দেখে, স্ক্রিপ্ট দেখে যখন আবার প্র্যাকটিস করবেন, তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা দেখি। এইখানে পরীক্ষার হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ধরে রাখা। মানে এখানে আপনার পরীক্ষা দেখেন কত মিনিট হবে, 30 মিনিটে। 30 মিনিটে পরীক্ষা হবে এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখাটা হচ্ছে কঠিন ব্যাপার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে দেখেন আমরা তো বাঙালি, পরীক্ষা হলে দেখবেন কেউ অযথা হুদাই মানে বিরক্ত করতেছে। লিসেনিং টাইমেও টিচাররা হয়তো কথা বলতেছে, বা একজন দু একজন কাশি দিল বা একটু ঝামেলা করলো, টিচাররা রাগারাগি করতেছে। এই কারণে আপনার মেন্টালিটি এরকম থাকা লাগবে যে দু একটা মিস হয়েছে হোক, কিন্তু এর জন্য বাকিগুলোতে যেন প্রভাব না পড়ে। কারণ আপনার দু একটা মিস গেছে, এই কারণে আপনি যে চিন্তায় পরবর্তীগুলো মিস করেন, তাহলে দেখা যায় যে বড় ধরনের একটা পতন হবে আপনার রেজাল্টের ক্ষেত্রে। বুঝতে পারছেন? শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার প্রস্তুতি খুব ভালো, কিন্তু পরীক্ষার হলে আপনার ধরেন রিডিং বা কাঞ্জি পার্ট মানে আশা অনুযায়ী ওইরকম হয় নাই। এখন আপনার মানে লিসেনিং দিয়ে এর জন্য খারাপ করা যাবে না। লিসেনিং লিসেনিং এর মতো দিতে হবে, যে ওইসব চিন্তা মাথা থেকে বাদ, আপনি জাস্ট ফুল ফ্রেশ মাইন্ডে লিসেনিং এ বসবেন। আর আপনার যদি ভালো প্রস্তুতি থাকে তাহলে লিসেনিং এ মার্ক তোলা খুব আহামরি কোনো বিষয় না। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই, এগুলো আমরা যখন আসবে ধীরে ধীরে তখন দেখব। বুঝতে পারছেন? একটা বিষয় দেখেন, কেন আপনি কনসেন্ট্রেশন ধরে রাখবেন। এক্ষেত্রে জেএলপিটি ধরেন বছরের মধ্যে 2 বার হয়, যে আপনি যে এইবার জেএলপিটি দিবেন, আরেকবার সুযোগ পাবেন 6 মাস পরে। হয়তো এর ভিতরে জেএফটি আছে, নাট আছে, জেপিটি আছে, কিন্তু এগুলোর কিন্তু গুরুত্ব জেএলপিটির মতো না। জেএলপিটি জেএলপিটি। এখানে এই যে টাকা দিয়ে খরচ করে পরীক্ষা দিচ্ছেন, প্লাস এই যে একটা হ্যারাসমেন্ট, প্লাস আপনার যে একটা প্রস্তুতি একটা ব্যাপার স্যাপার ছিল, পরিশ্রমের, সবগুলো বিষয়কে মাথায় রেখে আপনি চেষ্টা করবেন যে একদম লাস্ট মিনিট পর্যন্ত মনোযোগটাকে ধরে রাখার। কারণ আপনি একটু মিস দিলেই দেখবেন যে মিস করতেছেন, উত্তরটা মিস করতেছেন। আর এখানে তো আপনার কোনো ব্যাক আসার সুযোগ নাই। জাস্ট আপনি ধরেন নদীর কিনারে এভাবে বসে আছেন, এটা হচ্ছে আপনি বসে আছেন, এদিক দিয়ে ধরেন যে মার্ক প্রবাহিত হচ্ছে, কাওয়া দিয়ে মানে নদী দিয়ে মার্ক প্রবাহিত হচ্ছে। এখন আপনার এখানে কাজ কি, এই যে এদিক দিয়ে মার্ক যাচ্ছে, আপনার জাস্ট গ্রেপ করা। আপনি যদি এটা মিস করে ফেলছেন, এটা তার মানে মিস, এটা আপনি মিস হয়ে গেছে অলরেডি, এটা আপনাকে মেনে নিতে হবে যে এটা মিস হয়ে গেছে। পরের এগুলো যাতে এগুলোর উপর প্রভাব না পড়ে, এগুলো গ্রেপ করা লাগবে। এগুলো আসতে থাকবে লাস্ট মিনিট পর্যন্ত। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা দেখি প্রশ্নটা কিভাবে আসে। দেখেন প্রতি সেকশনের মতো এখানে আপনার কি আছে, নির্দেশনা আছে এবং একটা করে রেই আছে।
এগুলো আপনার অডিওতে বাজতে থাকবে, কিন্তু আমরা কি করব এই সময় এইগুলা জন্য অপেক্ষা করব না বা এগুলো দেখব না। আমরা কি করব, পরে কোশ্চেনে চলে যাব এবং এগুলো মানে এই যে আপনার অপশন দেওয়া আছে 4টা করে প্রতিটাতে, এইখান থেকে নির্দেশনাটা কি এটা আপনার অডিওতে বাজবে, আমরা দেখব। যেমন মুন্দাইয়াকে কি আছে, হাজিমানি শীতসমন কিতে কুদাসাই, এখানে আপনার প্রথমে কোশ্চেনটা বাজবে এবং সবসময় খেয়াল রাখবেন যে কোশ্চেনটা যে বাজতেছে এটা নোট করার। এখানে ধরেন পেন্সিল দিয়ে এখানে লিখে ফেলবেন যে কি করবে, মানে কোশ্চেন যেটা থাকবে ওইটা লিখে ফেলবেন। এরপর আপনার এই কথোপকথন শোনাবে, মানে কাইওয়াটা শোনাবে এবং 4টা অপশন থেকে ওইখান থেকে একটা বেছে নেওয়া বাছাই করা লাগবে এবং একবারই বলবে, আর আপনার এটা মানে ওই প্রশ্নের জন্য আর শোনাবে না বা সুযোগও পাবেন না আপনি। ধরেন এটা আপনি কোনো কারণে মিস হয়েছে, আপনি 60% বা 50% শিওর, আরগুলো শিওরিটি দিতে পারছেন না, 50% শিওর, তাহলে এটা আপনি মার্ক করে রেখে গেলেন। জাস্ট ভিতরে একটু সময় পেলে এটা ভিতরে এসে দাগেই যাবেন। এখানে যে আপনি আবার শুনে বা আবার পরে বুঝে এটা দিয়ে করবেন এই সুযোগটা কিন্তু নাই। সুতরাং ওইখানে আপনার মিস হয়েছে, আপনি 50% সিওরিটি দিচ্ছেন, তাহলে ওটা মার্ক করে রেখে দেবেন যাতে আপনি জাস্ট ভিতরটা ভরাট করতে পারেন এবং কোনো কিছুই খালি রেখে আসবেন না। এই কারণে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, যখন এই যে আপনার নির্দেশনাগুলো বাজবে প্রতি সেকশনে, আমরা কি করব, পরে প্রশ্নগুলো যে অপশনগুলো দেওয়া আছে এগুলো বোঝার চেষ্টা করব যে কি বলতেছে, মানে আইডিয়া সৃষ্টি করার চেষ্টা করব যে এখানে কি বলতে পারে বা পার্থক্যগুলো কি কি আছে। যেমন দেখেন যে 1 নম্বর কোশ্চেনটা যদি দেখি আমরা, এইখানে আছে এই দুইটা আছে বড় মোজা, এই দুইটা আছে ছোট মোজা। আবার দেখেন এখানে পার্থক্য আছে, এইখানে আছে ফলমূলের ছবি দেওয়া আছে, এখানেও আছে। আবার এইখানে দেখেন কুকুর বেড়ালের ছবি আছে, এই দুইটাতে এই দুইটাতে কুকুর বেড়ালের ছবি আছে, এই দুইটাতে ফলমূলের ছবি আছে এবং এই দুইটা হচ্ছে বড় মোজা, এই দুইটা হচ্ছে ছোট মোজা। ঠিক আছে, পার্থক্যগুলো আপনি সম্ভব হলে নোট করবেন। এরপরটা দেখবেন ওই দিক দিয়ে আপনার নির্দেশনা এবং এইটা চলতে থাকুক, সমস্যা নেই। এরপরটা দেখেন কি আছে, 2 নাম্বার আছে ইক্কাই নিকাই সানকাই ইয়নকাই। কাই মানে হচ্ছে বার, একবার দুইবার তিনবার চারবার। ঠিক আছে, আপনি এদিক দিয়ে ধরেন বাংলায় নোট করলেন বা আপনার প্রয়োজনীয় নোটগুলো করলেন পেন্সিল দিয়ে। এই যেগুলো দেখেন প্রচুর জায়গা দিয়েছে, এগুলো আপনার নোট করার জন্য নোট করে করে এই করবেন। এরপর দেখেন 3 নাম্বার কোশ্চেন আছে, এটা হচ্ছে ছোট ব্যাগ, হয়তো এটা সাদা কালার, হ্যাঁ সাদা কালার, এটা বড় ব্যাগ, এটাও সাদা কালার। আর দেখেন এই দুইটা কালো বা লাল কালার, এটা বড় এটা ছোট। বুঝতে পারছেন? এরকম আপনার যেগুলো পার্থক্য আছে ওগুলো মানে যে ধরনের কোশ্চেন আসতে পারে, আপনি তো প্র্যাকটিস করার মাধ্যমে তো একটা বিষয় ধারণা আসবে যে এইরকম প্রশ্ন আসতে পারে, এইভাবে আপনি নোট করবেন প্রতিটা প্রশ্ন, মানে যতটুকু যাওয়া যায়। এবং যখন বলবে যে ইচিবান, ওইখানে স্টপ, আমরা ইচিবানে চলে আসবো, 1 নাম্বারে চলে আসবো। মানে আপনার অপশন ওইগুলা মানে দাগানোর থেকে এটা খুব জরুরি বেশি, কারণ এটা একবার মিস হলে আপনি আর পারবেন না, সুযোগ পাবেন না। এখানে যখন বাজবে তখন আমরা এই কাজটা করব, মানে রেই এবং নির্দেশনা যখন বাজবে তখন আমরা অপশনগুলো পার্থক্য মানে গ্র্যাব করার চেষ্টা করব। এরপর যখন হ্যাঁ আমরা একটু দেখি, লিসেনিংটা শুরু করি। আরেকটা বিষয় যে অনেকে নক দিয়ে বলতেছেন যে মানে যখন প্র্যাকটিস করব তখন স্পিড কত দিয়ে করব, যে 1.25 দিব, 1.50 দিব, 1.75 দিব, এইসব তো করার দরকার নেই ভাই। আপনি জাস্ট নর্মাল স্পিডে দেখেন, এই স্পিডে আপনার পরীক্ষায় আসতেছে, বুঝতে পারছেন? নর্মাল স্পিড যেটা আছে ইউটিউবে বিভিন্ন ইয়েতে পাবেন, এগুলো জাস্ট দেখে দেখে প্র্যাকটিস করেন, আপনার দরকার নেই 1.75-এ দিয়ে কী করবেন, দরকার নাই তো। আপনি জাস্ট নর্মাল যে স্পিডটা আছে এটা দিয়ে প্র্যাকটিস করেন। এবং প্র্যাকটিসটা করবেন কীভাবে, একটা কোশ্চেন
বারবার মানে একটা কাইও মানে লিসেনিং যেটা আছে হানাসি কিকিমাস যেটা আছে হানাসিও কিতে গোজাসাই এরকম যেটা আছে এটা বারবার শোনার চেষ্টা করবেন এবং প্রশ্নটা কি বলতেছে প্রথমবারেই গ্র্যাব করার চেষ্টা করবেন। যদিও লিসেনিং বাজানোর পরে আবার প্রশ্নটা বলবে মানে ওই কোশ্চেনের প্রশ্নটা আবার বলবে, বাট ওই পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ ওইটা যদি আপনার একবার প্রথমবার মিস হয় তাহলে সেকেন্ড বারে গিয়ে আপনি তো পরে লিসেনিং শুনতে পারতেছেন না। বুঝতে পারছেন? এখন আপনি যে প্রশ্নটা শুনে তারপর মানে কথোপকথন শুনেন, এটা হচ্ছে ইজিয়েস্ট। আচ্ছা আমরা দেখি এখানে কিভাবে কি হচ্ছে। 日本語能力試験聴解 N5 これから N5 の聴解試験を始めます。 হ্যাঁ, এই যে বলতেছে এখন থেকে শুরু হবে। ঠিক আছে, আমাদের এটা কোনো জরুরি বিষয় না। আমরা কি করব, আমরা চলে যাব এগুলো পার্থক্য খুঁজতে। এইখানে বলতে থাকো। メモを取ってもいいです。 হ্যাঁ, এই যে বলতেছে কি মেমো মানে নোট করতে পারবেন, কারণ এই যে জায়গাগুলো দিয়েছে এগুলো আপনার নোট করার জন্য। এই যে কি কি পার্থক্য আছে এগুলো লিখবেন। যেমন এই যে 1 নাম্বার দেখেন, আর এইতে এখানে 2টা পেজ পুরাটুকুই নিয়েছে। আবার 2 নাম্বার প্র্যাকটিসে 2 নম্বর অপশনে দেখেন শুধু 21 নাম্বার পেজ নিয়েছে। আবার 3-এ নিয়েছে 21-এর 1 নাম্বার, 21 নাম্বার পেজের 1 নাম্বার। আবার 4-এ নিয়েছে 21-এর 2 নাম্বার। এটা কি বলছে, শোকুদাই মানে হোমওয়ার্ক। ঠিক আছে, এইভাবে আপনি পার্থক্যগুলো মানে গ্র্যাব করার চেষ্টা করবেন। আচ্ছা আমরা দেখি তারপর কি কি 問 নির্দেশনা দেয়। 題用紙を開けてください。 এইদিকে নির্দেশনা চলো, কিন্তু আপনি এসবে কোনো আপনার খেয়াল করার দরকার নেই, আপনি আপনার কাজ করতে থাকেন। এদিক দিয়ে নিচে নিচে যান এবং যখন ইচিবান বলবে তখন আবার ব্যাক আসবেন প্রথমটায়। 問題用紙のページがないときは হুম 手を挙げてください。問題がよく見えないときも手を挙げてください。いつでもいいです。 ঠিক আছে, এখানে আপনার নির্দেশনা দিল তখন এখন এই যে আপনার মন্দাই 1 থেকে শুরু করবে, এই যে এটুকু বলবে সে শুনি আমরা প্রথমবার। কিন্তু এটা আপনি কখনো পরীক্ষার সময় এটা শুনতে যাবেন না। কেন শুনতে যাবেন না? এটা এক ধরনের ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট করা। কারণ আপনার সময় আছে 30 মিনিট, এর ভিতরে আপনার তো এগুলো আগে পার্থক্য দেখা লাগবে। কারণ উত্তরে বললো মানে লিসেনিংয়ে বললো যে 21 হয়েছে 2 নাম্বার। এখন আপনি যদি এটা শোনার পরে খুঁজতে যান, এর থেকে আগে যদি খুঁজে রাখেন 21-এ 2 নাম্বার বা 21-এর 1 নাম্বার, তাহলে এটা বেটার না? আগে পার্থক্যগুলো আপনি যাচাই করে এখানে নোট ডাউন করবেন। এই জায়গায় নোট ডাউন করবেন প্রতিটাতে, বা সাইডে লিখলেন পেন্সিল দিয়ে। আমরা দেখি কি বলে। 問題1。 এই যে問題1では、はじめに質問を聞いてください。それから話を聞いて、問題用紙の1から4の中から一番いいものを一つ選んでください。 আচ্ছা দেখেন এখানে কি নির্দেশনা দিল, যে প্রথমে মন্দাই 1-এ আপনি কোশ্চেনটা শোনেন, এরপর হানাসি শোনেন মানে কথোপকথনটা শোনেন, দুজনে একজন পুরুষ একজন মহিলা কথা বলবে। এরপর 1 থেকে 4-এর ভিতরে সবচেয়ে যেটা সঠিক হয় ওইটা উচ্চারণ করবেন মানে উত্তর করবেন। এই যে 4টা অপশন দেওয়া আছে, এগুলো থেকে যেটা সবচেয়ে সঠিক মনে হয় সেটা উত্তর করবেন। ঠিক আছে, আমরা দেখি এরপর কিভাবে চলে। では、練習しましょう。 বলতেছে রেন সুশিমাসো মানে এই যে এই রেটটা বলবে, এটা আপনার দরকার নাই, এটা স্কিপ করবেন। যখনই বলবে ইচিবান ওইখান থেকে আপনি ব্যাকে আসবেন। বুঝতে পারছেন? এই রেটটা আপনার শোনার দরকার নাই পরীক্ষা হলে।
例、クラスで先生が話しています。বললো কি? আচ্ছা, যেহেতু আমরা এখানে বলে দিচ্ছি বিষয়টা, ধরেন এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন আমাদের পরীক্ষার হলে, এটা এখন আমাদের রেই না, ঠিক আছে? পরীক্ষার 1 নম্বর কোশ্চেন হিসেবে এটা মাথায় নিয়ে আমরা সলভ করি। প্রথমে কি বললো? কুরাসুদে সেনসেইগা হানাশিতেইমাস, ঠিক আছে? মানে কুরাসুদে ক্লাসে সেনসেইগা হানাশিতেইমাস, শিক্ষক কথা বলতেছে। 学生は今日、うちでどこを勉強しますか? কি বললো? কোশ্চেনটা কি ছিল? গাকসেই ওয়া কিও উচিদে দোকো ও বেনকিও শিমাস্কা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা আপনি নোট করে নিলেন যে ছাত্ররা আজকে মানে বাড়িতে কি করবে, ঠিক আছে? মানে কি পড়বে, এরকম সে একটা নির্দেশনা দিয়েছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমাদের কথোপকথন চলবে। এই যে আপনার মানে এই যে প্রতিটা ওয়ার্ডের মিনিংটা গ্র্যাব করা লাগবে, এজন্য কি লাগবে? আপনার বারবার প্র্যাকটিস। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? এটাই সবচেয়ে ইজিয়েস্ট হয়। এখন এখানে আপনার টিপস ট্রিক্স খাটানোর খুব যে বেশি ওয়ে আছে এরকম না, তো যেগুলো আছে ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। では、今日は20ページまで終わりましたから。দেওয়া কিও ওয়া, আজকে নিজু মানে হচ্ছে 20 নাম্বার, নিজু পেজি মাদে ওয়ারি মাস্তাকারা, নিজু পেজি মাদে ওয়ারি মাস্তাকারা, মানে আজকে 20 পেজ শেষ হয়েছে, তাই 21ページは宿題ですね。 এই যে বললো কি? নিজু ইচি পেজ ওয়া সুকোদাই দেছে না, মানে 21 নাম্বার পেজ হোমওয়ার্ক। 全部ですか? い এই যে え、 ছাত্র প্রশ্ন করতেছে জেনবু দেস্কা, জেনবু অর্থ কি এটা আপনার জানার থাকা লাগবে। জেনবু দেস্কা মানে ছাত্র বলতেছে কি সম্পূর্ণ পেজ কি সুকোদাই? শিক্ষক বলল ইয়ে। 21ページの1番です。 এই যে দেখেন উত্তর বলে দিল কি, মানে ছাত্র প্রশ্ন করছে যে সম্পূর্ণ পেজ কিনা, কিন্তু শিক্ষক বলল যে না, নিজু ইচি পেজ নো ইচিবান দেশ, ইচিবান দেশ, নিজু নিজু ইচি পেজি নো ইচিবান দেশ। ঠিক আছে, আমরা পরেরটুকু শুনি। 2番はクラスでします。 এই দেখেন 2 নাম্বারটা ক্লাসে করব, 1 নাম্বারটা হচ্ছে সুকুদাই এবং 2 নাম্বারটা ক্লাসে করব। আমাদের কোশ্চেন কি ছিল যে আজকে ছাত্ররা বাড়িতে কি করবে, মানে কি পড়বে। তাহলে আমাদের কি অলরেডি নির্দেশনা আমাদের যতটুকু গ্র্যাব করা প্রয়োজন আমাদের হয়ে গেছে, তাহলে উত্তর হবে 3 নাম্বার। বুঝতে পারছেন? মানে নির্দেশনা শুনবেন আর বিষয়টা দেখবেন। এই যে প্রথম বলেছে এটা নিয়ে, মানে এটা নিয়ে বলে নাই। কেন বলে নাই? প্রথম বলছে যে 20 নম্বর পেজ শেষ হয়েছে, 21 নম্বর পেজ সুখোদাই, এই যে এটুকু বলছে। তারপর ছাত্র প্রশ্ন করছে 2 নাম্বারটা বলছে, তারপর ছাত্র প্রশ্ন করছে যে সম্পূর্ণ কিনা, কিন্তু শিক্ষক বলছে যে 1 নম্বর হচ্ছে সুখোদাই, 2 নাম্বার হচ্ছে ক্লাসে সলভ করবে। বুঝতে পারছেন? এই যে আমাদের প্রথম মানে রেটার আপনার শেষ, হানাসি মানে কথোপকথন এটা শেষ। এখন আবার প্রশ্ন বলবে, কিন্তু আমাদের এজন্য অপেক্ষা করা যাবে না, প্রথমবারই কোশ্চেনটা আমাদের মানে ধরতে হবে। এবং ধরবেন কিভাবে? এটা বারবার প্র্যাকটিস করা লাগবে এবং কি মানে কোশ্চেনটা কি সেটা লিখে রাখবেন। যেমন এই যেখানে বলা শেষ, এখন আমরা দেখি আবার প্রশ্নটা বলবে, কিন্তু এজন্য আমাদের কি করা যাবে না, অপেক্ষা করা যাবে না। 学生は今日、うちでどこを勉強しますか? এই যে আবার প্রশ্নটা বলেছে, কিন্তু এটা আমাদের মানে এর জন্য অপেক্ষা করা যাবে না, প্রথমবারই ধরতে হবে। তো মনে করেন যে আপনি প্রথমবার ধরতে পারেন নাই,
ঠিক আছে? এই যে এখন যে বললো গাকসে ওয়া উচিতে দোকো বেনকিও শিমাস্কা, মানে ছাত্ররা বাড়িতে আজকে কি পড়বে। এখন কিন্তু আর লিসেনিং বাজাবে না। এখন আপনি প্রথমবার যদি মিস করেন যে অনেকগুলাই তো বলছে, কিন্তু আপনি যে এক নাম্বার যে শুকোতাই দিছে এটা তখন আর কি গ্র্যাব করতে পারেন নাই কোনো কারণে। এখন কিন্তু আপনি আর সেকেন্ড টাইম সুযোগ পাচ্ছেন না যে আবার শুনে আবার বিষয়টা ধরবেন। বুঝতে পারছেন? এই কারণে প্রথমবার প্রথম চান্সেই আপনার কোশ্চেনটা গ্র্যাব করা লাগবে। 一番いいものは3番です。 এই ইচিবান ইমোনোয়া সাম্বান 回 দেস। 答用紙の問題1の例のところを見てください。一番いいものは3番ですから、答えはこのように書きます。 এই যে বললো কি আপনার উত্তরপত্রে রে মানে উত্তরপত্রে আপনার রে এর উত্তর দেওয়া আছে, ওইখানে 3 নাম্বারটা দাগানো আছে, কারণ সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে? এইভাবে আমাদের সলভ করা লাগবে। এই যে এতক্ষণ যে বাজলো আপনার প্রায় কত মিনিট? কত মিনিট বেজেছে? এটা আপনার ফ্রি টাইম একটা পেয়েছেন, এর জন্য অপেক্ষা করা যাবে না। বুঝতে পারছেন? আপনার জাস্ট যতক্ষণ বাজতেছে প্রায় আপনার 2.5 মিনিট বেজেছে। এই 2.5 মিনিট আপনার ওই দিকে কাজে লাগানো লাগবে, যে আপনি কি বলতেছে, মানে কি বলতে পারে, অপশন সম্ভাব্য অপশন কি হতে পারে, এগুলো আপনার আলাদা করে লাগবে এই 2.5 মিনিট টাইমে। আমরা তারপরে দেখি। では始めます。 এই যে এখন থেকে রিয়েল এক্সামটা শুরু হচ্ছে, মানে 1 নাম্বার থেকে। 1番 এই যে ইচিবান বলার 靴 সাথে 下 সাথে の店で ইচিবান বলার সাথে সাথে আমরা আবার কোথায় ব্যাক আসবো? 1 নাম্বারে। 1 নাম্বারে ব্যাক আসবো। ঠিক আছে? যে আমরা নোট করে গিয়েছিলাম এখানে, এগুলো মাথায় রাখবো যে এই দুইটা হচ্ছে বড় বড় মোজা, এই দুইটা হচ্ছে ছোট, এই দুইটা হচ্ছে মানে এনিমেল আছে, এই দুইটাতে ফ্রুটস আছে। ঠিক আছে? এই দুইটাতে ফ্রুটস আছে, এই দুইটাতে এনিমেল আছে। এই পার্থক্যটা মাথায় রাখা লাগবে। ওর দেখি। 女の人と店の人が話しています。 মানে এই যে দেখেন কি বললো, অন্যান্য হিত তো মিশে ন হিত গা হানাশিতে ইমাস, মানে মহিলা এবং দোকানের লোক কথা বলতেছে। 女の人はどの靴下を買いますか？ কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে মানে অন্যান্য হিত মহিলা দোনো কুচ্ছসিতা, মানে হইজ কুচ্ছসিতা হচ্ছে মোজা, কোন মোজাটি কিনবে? দোনো কুচ্ছসিতা ও কাইমাস্কা, কাইমাস অর্থ হচ্ছে কি না, কাইমাস্কা কোশ্চেন করেছে, কাইমাস্কা কিনবে। বুঝতে পারছেন? এই যে কোশ্চেনটা যে বাজলো এটা আপনার এখানে লিখে ফেলতে হবে, যে মনে রাখতে পারেন তাহলে তো ভালো। তবে আমি প্রিফার করবো লিখে ফেলাটাই, কারণ মনে রাখা কঠিন, লিখে ফেলতে হবে। জাস্ট আপনি বুঝা মানে যতটুকু লিখতে পারলে আপনি বুঝতে পারেন অতটুকু লিখলেন, যে কোন মোজা কিনবে, বা এটা যদি মনে রাখতে পারেন তাহলে তো বেটার। সেখানে আমরা দেখি যে অপশন কি কি দিতে পারে। এখানে আছে 2টা বড় মোজা, এখানে আছে 2টা ছোট মোজা। এবার এই দুইটাতে কি ফলমূল আছে, এই দুইটাতে প্রাণী আছে, এনিমেল আছে। 子供の靴下ありますか？ はい এই যে মহিলা এখন প্রশ্ন করতেছে দোকানদারকে যে কোদোমনো বাচ্চাদের কুচ্ছসিতা মোজা আরিমাস্কা আছে কি? দোকানদার বলল হাই। 長いのですか এই যে এখন দোকানের লোক প্রশ্ন করতেছে নাগাই নো দেস্কা, 短いのですか
মিজিকাই নো দেশু কা? এইটা যখন আপনার দুইটা অপশন দেয় তখন এইভাবে প্রশ্ন করে দেশকা দেশকা দিয়ে। এটা সম্ভবত লেসন 3-তে আছে রুলসটা, যে দোকানদার কি প্রশ্ন করলো, নাগাই নো দেশকা, মিজিকাই নো দেশকা, মানে হচ্ছে লম্বা নাকি ছোট। 長いのです。はい。 এই যে মহিলা, তার মানে এই দুইটা অপশন মানে বাদ দিয়ে দিল। কি বললো, নাগাই নো দেশ, মানে হচ্ছে লম্বা, নাগাই নো দেশ। বুঝতে পারছেন? এইভাবে ওয়ার্ড টু ওয়ার্ড আপনার বোঝা লাগবে, এবং এর জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার এই ফরম্যাটের সাথে পরিচিত হওয়া, মানে মানে লিসেনিং বিষয়টা বারবার শোনা। আপনার দরকার নেই যে এটার উত্তর কি হবে, এটা দরকার নেই, আপনি যা শুনতে থাকেন, নাগাই মিজিকাই, তারপর আর কি কি বললো, এগুলো শব্দের সাথে আপনি পরিচিত হন। আর এগুলো তো N5 এর ভোকাবুলারি, আমরা পরে আসা। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা পরে দেখি। 果物の絵と動物の絵があります。 এই যে どちらがいい？ আচ্ছা, এখানে দেখেন দোকানদার আবার দুইটা অপশন দিয়ে দিয়েছে, কুদামনো তো কুদামনো এবং কুদামনো ফ্রুটস, এবং কি বলছে দোবুচ্ছ, দোবুচ্ছ হচ্ছে অ্যানিমেল, মানে ছবিযুক্ত মোজা আছে এরকম বলতেছে। ঠিক আছে, মানে মহিলা কিন্তু প্রথমে আপনার ই করে দিয়েছে, মানে দোকানদার যখন প্রশ্ন করেছিল যে লম্বা নাকি ছোট, মহিলা কিন্তু বলছে লম্বা। তার মানে আমাদের 3-4 অপশন, দুইটা হবে না, আগেই বাদ। এখন আবার দোকানদার বলতেছে যে দুইটা অপশন দিয়েছে, লম্বার ভিতর কি আছে, একটা হচ্ছে কুদামনো, একটা হচ্ছে দোবুচ্ছ, একটা হচ্ছে ফ্রুটসের মোজা, আরেকটা হচ্ছে মানে ছবিযুক্ত, আরেকটা হচ্ছে অ্যানিমেলের ছবিযুক্ত। いいですか？そうですね。 এই যে মহিলা এখন বলতেছে সো দেশ, হ্যাঁ, মানে সে একটু ভাবতেছে কোনটা নিবে। 動物のをください。 এই যে দোবুচ্ছ ন কুদাসাই, দোবুচ্ছ ন কুদাসাই, তার মানে সঠিক উত্তর 2 নাম্বার। বলতেছে কি দোবুচ্ছ ন কুদাসাই, মানে অ্যানিমেলেরটা প্লিজ। বুঝতে পারছেন বিষয়টা? না বুঝতে পারলে আবার মানে ব্যাকে দিয়ে আবার দেখেন, দোবুচ্ছ ন কুদাসাই। 女の人はどの靴下を買いますか？ এই যে আবার প্রশ্ন দিয়েছে, কিন্তু আমরা এর জন্য অপেক্ষা করব না, প্রথমবারই যে গ্র্যাব করেছিলাম ওইটাই প্রশ্নে আবার বলেছে যে অন্যান্য হিতোয়া দোনো কুচ্ছ সীতাও কাইমাস্কা, মানে কোন মোজাটি কিনবে। আমরা পেয়েছিলাম কি 2 নাম্বার, বড় মোজা এবং দোবুচ্ছ ন এ যুক্ত, এ মানে হচ্ছে ছবিযুক্ত মোজা কিনবে। এখন এখানে আপনার 5 সেকেন্ডের মতো একটা সময় দিবে দ্বিতীয় নাম্বার যেতে। বুঝতে পারছেন? যাতে এই মার্ক করার জন্য 5 সেকেন্ডের মতো সময় দিবে। এই 2番 এরকম একটা ঘন্টা বাড়ির মতো একটা শব্দ হবে, তারপরে বলতেছে যে নিবান। এখন আপনার ধরেন এটা কোনো কারণে মিস হয়েছে, এখন আপনার 60% যেটা শিওর, মানে আপনি শিওরিটি দিতে পারতেছেন, ওটা মার্ক করে নিচেরটায় চলে যাবেন। আর এটা নিয়ে সময় নষ্ট করার কোনো নাই, সুযোগ নাই, কারণ আপনি এর নিবান যে বলবে একবারই বলবে, এখানে আপনার জন্য দ্বিতীয়বারও পাওয়া যাবে না, এবং এই একটার জন্য আপনি 2 নাম্বারটা তো নষ্ট করার সুযোগ নাই আপনার কাছে। বুঝতে পারছেন? নিবান বলার সাথে সাথে আপনি এখানে আবার চলে আসবেন নিবানে, মানে 2 নাম্বারে। 病院で医者と女の人が話しています。 হ্যাঁ, এই যে প্রশ্ন এখন বলবে, আগে আমাদের কি বললো, মানে একটা চিত্র দিল যে বিয়োইন্দে মানে হাসপাতালে, ইশাত অন্যান্য হিত গা হানাশিতেই মাস। বিয়োইন্দে হাসপাতালে, ইশাত ডাক্তারের সাথে, অন্যান্য হিত, অন্যান্য হিত মানে হচ্ছে মহিলা, একজন মহিলা,
হানাশিতে ইমাস। হানাশিতে, হানাশি মাস মানে কথা বলা, হানাশিতে ইমাস কথা বলতেছে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নটা বলবে এবং প্রথমবারই আমাদের প্রশ্নটা ধরতে হবে। 女の人は一日に何回薬を飲みますか？ হ্যাঁ, যে কোশ্চেনটা অলরেডি হয়ে গেছে। আমাদের কি বললো? অন্যান্য হিতোয়া ইচি নিচি, ইচি নিচি নি নানকাই কুচ্ছুরি ও নমি মাস্কা। বুঝতে পারছেন কি বলছে? অন্যান্য হিতোয়া ইচি নিচিনি, অন্যান্য হিতোয়া মানে মহিলা, ইচি নিচিনি একদিনে, নানকাই কতবার, কুচ্ছুরি ও নমি মাস্কা মানে ওষুধ পান করবে, একদিনে কতবার ওষুধ পান করবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আপনি এখানে লিখে 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 রাখবেন যে কয়বার ওষুধ খাবে, কয়বার খাবে, বা আপনি যতটুকু লিখলে বুঝতে পারেন এটা লিখে রাখলেন এখানে। ঠিক আছে, সেখানে লিখে রাখলেন। কয়বার খাবে, ঠিক আছে। আমরা দেখি কি এখন আপনার কথা বলবে দুইজন, ডাক্তার এবং মহিলা। এটা আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং এই যে আমরা যে অপশনগুলো লিখেছি এটা আপনার বলার সাথে সাথে যদি এটা বলে হা তাহলে এটা আমরা রাইট চিহ্ন দিব, যদি না বলে তাহলে ক্রস, যদি এই সম্পর্কে মানে এটা যে মানে ডাক্তার রিজেক্ট করে তাহলে ক্রস। সাথে সাথে যদি মনে করেন যে আমি নদী পাড়ে বসে আছি, এখন এদিক দিয়ে উত্তর যাচ্ছে, যা সেটা ধরে ফেলবো। মানে আপনার কনসেন্ট্রেশন এইভাবে দিতে হবে যে বলতেছে আমি শুনতেছি, অন্য কোনো খেয়াল নাই। এদিকে ধরেন আরেকজন কাশি দিচ্ছে, স্যাররা কথা বলতেছে, এরকম হতে পারে, বা আরেকজনের পেন্সিল পড়ে গেল। ঠিক আছে, ওইসব কিছু না, ওইসব আপনার দেখা লাগবে না, আপনি জাস্ট কি বলতেছে এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং সাথে সাথে বোঝার চেষ্টা করবেন। この薬は朝と夜、ご飯を食べた後で飲んでください。 এই যে ডাক্তার কিন্তু বলে দিছে কোনো কুসুরিয়া আসা তো ইউরো। এখন আপনার এই যে প্রতিটা শব্দের অর্থ যদি আপনি জানা থাকেন জোড়া লাগান, দেখেন অর্থ সুন্দর একটা অর্থ হয়। কোনো কুসুরিয়া মানে এই ওষুধ, আসা সকাল, তো ইউরো এবং রাতে, কি গোহান ন আত, গোহান ন আত খাইতে বলতেছে, এরকমটা বলেছে। ঠিক আছে, 昼ご飯の後は昼はの এই যে মহিলা আবার প্রশ্ন করতেছে হিরু গোহান ন আতোয়া মানে দুপুরে খাওয়ার পরে কি খাবো নাকি, এরকম কিছু একটা প্রশ্ন করতেছে। হিরু গোহান ন আতোয়া, কিন্তু ডাক্তার বলতেছে হিরু গোহান মানে দুপুরে খাবার। 飲まないでください。 হিরু গোহান ন আতোয়া নোমা নাই দে কোদাসাই, নোমা নাই দে কোদাসাই। ডাক্তার কিন্তু দেখছেন বলে দিছে হিরু গোহান ন আতোয়া নোমা নাই দে কোদাসাই মানে 3বার খেতে না করতেছে। প্রথমবার সে নির্দেশনা দিয়েছে, মহিলা আবার কোশ্চেন করছে যে দুপুরে খাবারের পরে খাবো কি, কিন্তু ডাক্তার রিজেক্ট করে দিল যে হিরোগো হান্ন আত্মবোয়া নোমা নাই দে কোদাসাই। ক্লিয়ার বিষয়টা? না হলে আবার ব্যাকে গিয়ে শোনেন। はい、 4日間飲んで এই যে মহিলা এখন বললো হাই, ঠিক আছে, আমাদের উত্তর অলরেডি পেয়ে গেছি। যে ডাক্তার প্রথমবার কি বললো, আসা তো ইউরো ন গোহান ন আতদের নমে নমি মাস করতে বলছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 2। এখন দেখেন আবার কি বলবে, くださいね。ください。はい、 4日間飲んでく ইয়োক্কা কান, ইয়োক্কা কান। আচ্ছা এটা যদি আমি কানজিতে লিখি, ইয়োক্কা ইয়োক্কা কান মানে বলছে কি 4 দিন খেতে বলতেছে, ইয়োক্কা কান। এখন দেখেন এখানে বলছে কাই অর্থ হচ্ছে বার, ইয়োক্কা কান এটা হচ্ছে কান দ্বারা এখানে আপনার ব্যক্তি বোঝায়। ইস্যু কান, বুঝতে পারছেন? নিজি কান এটা ব্যক্তি বোঝায়, তার মানে কতদিন খেতে বললো, 4 দিন। এখন এখানে অপশন আছে 4 ইয়োক্কাই মানে হচ্ছে 4 বার, কাই অর্থ হচ্ছে বার, আর কান অর্থ হচ্ছে
হ্যাঁ, ব্যক্তি বোঝাচ্ছে। কারণ আপনি যদি এই দুইটা পার্থক্য না বোঝেন তাহলে যে এটা মিস করবেন। কারণ এখানে আপনার সরাসরি কি বলছে, এখানে 4 আছে, আর এখানে বললো ইয়ক্কা 4, কিন্তু এটা তো অন্য 4 বলছে। এটা আপনার বেসিক বিষয়, এটা ধরার ক্ষমতা থাকা লাগবে, বুঝতে পারছেন? এবং এটা কি বললো অতিরিক্ত তথ্য, এটা আপনার ফোকাস না দিলেও চলবে। আমাদের কাজ আসল তথ্য আগেই বলে ফেলছে, বুঝতে পারছেন? এবং এইটাও ধরা লাগবে, না হলে যে আপনার কনফিউজ হয়ে পড়ে যাবেন। এখানে আবার ইয়ক্কা কান বললো, তাহলে কি বলেছে? মানে এটা যদি অর্থ আপনি বুঝতে পারেন তাহলে এটা ঝামেলা হবে না। এবং অর্থ বোঝার সবচেয়ে সহজ উপায় কি? বারবার প্র্যাকটিস করা। প্র্যাকটিসে আপনি অনেকবার শুনবেন ইয়ক্কাই, ইয়ক্কা কান। এন্ড ইয়ক্কা কান যদি আপনি না পারেন তাহলে স্ক্রিপ্ট দেখে ওটা অর্থ খুঁজতে যাবেন। যেন এখানে দেখেন স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট আছে, এরকম স্ক্রিপ্ট দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। কয়েকবার শোনার পরে স্ক্রিপ্ট দেখে শুনবেন। আরেকটা সবসময় একটা কাজ সবসময় ফলো করবেন, যে নিজেকে কখনো ফাঁকি দিবেন না। এখন কিন্তু আপনি ধরেন এটা বুঝতেছেন না, এখন চাইলেই আপনি কি করতে পারেন, গুগলে ছবি তুলে মানে সরাসরি ট্রান্সলেট করে ফেলতে পারেন, কিন্তু এটা করবেন না। আপনি কি করবেন, ধরেন এই যে কোনো একটা কাঞ্জির অর্থ আপনি বুঝতেছেন না, এটা কুচ্চসীতা, ধরেন এটা আপনি পারতেছেন না। এখন ডিকশনারি আছে, তাকাবত বা আর কি কি আছে, এগুলোতে আপনি সার্চ দিবেন, বুঝতে পারছেন? এগুলোতে সার্চ দিয়ে অর্থ করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এ থেকে লাভ আছে। কি লাভ আছে? আপনার এটা মনে থাকবে। কিন্তু আপনি যদি গুগল ট্রান্সলেট দিয়ে করে ফেলেন তাহলে এটা আর মনে থাকবে না, কারণ এটা আপনার চোখেই পড়বে না যে আপনি এটা অর্থ পারেন না, বুঝতে পারছেন? মানে নিজেকে ফাঁকি দিবেন না। যদি এই বারবার শোনাটা বিষয়টা বিরক্তিকর এবং একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা আপনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে লিসেনিং বোঝার। আমরা এর পরের কোশ্চেনটা দেখি। এইখানে আপনি যে আগেই যে নোট করে রেখেছিলেন যে এখানে পার্থক্য কি কি। 1 নম্বর অপশন আছে কি সাদা কিন্তু ছোট, 2 নম্বরে আছে সাদা এবং বড়। সাদাকে কি বলে? শিরোই। তারপর হচ্ছে এটা লাল বা কালো বলবে, আকাই বা কুরোই, সিসাই ও কি এরকম কিছু বলবে, আমরা শুনি। আপনি আগেই আর কি পার্থক্যগুলো কি হতে পারে, অপশনে কি আসতে পারে, কি বলতে পারে, একটা আইডিয়া করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? তাহলে আপনি আর কি ধরতে পারবেন সহজে। এখন আপনি যদি আগে শুনে তারপর এখানে চিত্র মিলাতে যান তাহলে তো বিষয়টা একটু মানে একটু কঠিন হয়ে যায়। কিন্তু আগে যদি আপনি এই কাজটা করে রাখেন যে কোন জায়গায় কোন পার্থক্য, তাহলে আপনি যখন অপশন বলবে যেটা যে মানে ধরেন রিজেক্ট করে দেয়, আপনি সাথে সাথে ক্রস দিতে পারতেছেন। ধরেন একটা যেটা উত্তর হয়েছে, ধরেন এটা উত্তর, সাথে সাথে আপনি রাইট চিহ্ন দিতে পারতেছেন এবং বৃত্ত ভরাট করে ফেলবেন, অপেক্ষা করা লাগবে না। くださいね。わかりました。4日間、 এই যে আবার 昼 দেখেন は飲まないでください。はい。 4日間飲んでくださいね。 ইয়ক্কা কান নন্দে কোদাসাই নে, মানে 4 দিন পান করুন, এরকম বলতেছে। আচ্ছা আমরা তারপর এটা দেখি। わかりました。 এখান থেকে 5 女の人は一日に何回薬を飲みますか？ এই যে আবার প্রশ্নটা বলেছে, কিন্তু এটা আমরা এটার জন্য অপেক্ষা করব না, কারণ এটা কিছুটা টাফ। আপনি প্রশ্ন শুনে আগে কি শুনেছেন ওইখান থেকে উত্তর বের করা, এর থেকে আপনি যে আগেই প্রশ্নটা জানেন এবং লিসেনে মানে কাইওয়াটা শুনেন তাহলে বিষয়টা মজার হয়। এবং আপনার কিন্তু সে শুধু দিচ্ছে আগে বাজাচ্ছে, তখন এই বিষয়টা গ্র্যাব করে ফেলেন, লিখে ফেলেন এই জায়গায়, কারণ এখানে তো প্রচুর জায়গা দিয়েছে আপনাকে লেখার জন্য। এই দেখেন এখানে পেন্সিল দিয়ে নোট করবেন প্রচুর ফাঁকা জায়গায়। আচ্ছা, আমরা তারপরটা দেখি। এখন আপনাকে 5 সেকেন্ডের মতো সময় দিবে এই বৃত্ত ভরাট করার জন্য প্লাস বাবার জন্য, কিন্তু আমরা পরেরটাতে চলে আসবো সরাসরি এবং দেখবো যে এখানে কি বলতে পারে। শিরোই, কোরাই, আকাই, কোরই কি বলতে পারে, এটা আমরা একটা আইডিয়া করে নিব আগে অপশনগুলো দেখে দেখে, বুঝতে পারছেন?
এই যে এখন 3 নাম্বারটা শুরু হবে। 3番、 এই সামবান বলার সাথে সাথে আমাদের 2 এর যত যা কিছু আছে সব বন্ধ। ওটা আপনি পারলেও বন্ধ, না পারলেও বন্ধ। এখন ধরেন যে 2 নাম্বারটা আপনি কেউ একজন কাশি দিয়েছে, আপনি ধরতে পারেন নাই, ইটস ওকে। 2 নাম্বার ইটস ওকে। আপনি যেটা 50% বা 60% বা 80% সিওরিটি দিতে পারতেছেন, ওটা আর কি নোট করে রাখবেন বা ওইটাই দাগিয়ে দিবেন। কারণ এখানে আপনার তার সুযোগ নাই যে আপনি চিন্তা ভাবনা করে বা পরে দেখে এসে আবার মিলাবেন সময় নিয়ে, এরকম সুযোগ নাই। তো আপনার পরীক্ষা শেষ হওয়ার পরে 30 সেকেন্ড সময় দিবে সম্ভবত, এরপরেই আপনার কালেক্ট করে নিবে। মিস হয়ে গেলে ওটা তো আসলে খারাপ লাগে, কিন্তু এটা মাথায় নিয়ে যাবে না। আপনার এই যে কনসেন্ট্রেশন, মনোযোগ, এটাতে কোনোভাবেই ব্যাঘাত ঘটানো যাবে না। যদি একবার ঘটে তাহলে আপনার পরীক্ষাটা আর কি খারাপ হবে, মার্ক খারাপ আসবে, আগে যতই প্রস্তুতি নেন। যেন সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে লাস্ট মিনিট পর্যন্ত অন্য কিছু নাই। লাস্ট মিনিট পর্যন্ত অন্য কিছু নাই, জাস্ট কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা দেখে দেবো, যখন যেটা বাজবে তখন সেটা। আচ্ছা, আমরা 3 নাম্বারটা দেখি। デパートで女の人と店の人が話しています。店の人はどのカバン এই যে আমাদের চিত্রটা কোথায় দিল? দেপা তো অন্যান্য হিতে তো মিছে নহিতগা হানাশিতেই মাস। তাহলে আমাদের কাল্পনিক চিত্র কোথায়? এখন আমাদের ডিপার্টমেন্টাল স্টোরে 2 জন কথা বলতেছে, একজন দোকানের লোক আর একজন মহিলা। ঠিক আছে, を取りますか？店の人はどのカバンを取りますか？ এখন বললো কি মিছে নহিত দোনো কাবানো তরি মাস্কা, মানে হচ্ছে কোন ব্যাগটা দোকানের ওই কর্মচারী তুলবে, নিবে। মানে ধরেন যে একটা শোকেজে সাজানো আছে, আপনি নির্দেশনা দিচ্ছেন যে কোনটা তুলবে, সে কোনটা নিয়ে আসবে, এরকম। এইখান থেকে শোকেজে মানে ইয়ের মতো থাক থাক আছে, ঠিক আছে, এইখানে সাজানো আছে। এখন আপনি দোকানের লোককে নির্দেশনা দিতেছেন কোনটা নিয়ে আসবে। আমাদের প্রশ্নটা ছিল যে মিছে নহিত ওয়া দোনো কাবানো তরি মাস্কা, মানে মিছে নহিত দোকানের লোক, দোনো কাবান কোন ব্যাগ তুলবে। ঠিক আছে, আমরা শুনি। すみません。その সুমিমাসেন মানে মহিলাটা বলতেছে এক্সকিউজ মি, 上の黒いカバンを取ってください。 এই যে দেখেন ওয়েনো কুরোই কাবান, ওয়েনো কুরোই কাবান, যে উপরের মানে 2টা ই আছে, কিন্তু বললো কি ওয়েনো ওয়েনো কুরোই কাবান। কুরোই মানে হচ্ছে ডার্ক, কুরোই কাবান তুলতে বলতেছে। どちらですか？ এবং দোকানের লোকটা বলতেছে দোচিরা দেশকা হুইচ ওয়ান। এখানে দেখেন কুরোই কাবান আছে 2টা, একটা আছে বড় আর একটা ছোট, মানে এটা নিয়ে কথা বলবে। তার মানে এই 2টা অপশন হবে না, আমাদের চলে গেছে এই 2টা অপশনে, 3 এবং 4-এ। সরাসরি মহিলা বলে যে কুরোই কাবান। এখন দোকানের লোক আবার বলতেছে দোচিরা দেশকা হুইচ ওয়ান, মানে কোনটি, সে তো 2টা আছে। この小さいのですか？いいえ、大きいのです。はい。 এখানে কি বললো আবার শুনেন। ですか？この小さいのですか？ কোনো চিসাই নো দেশকা, এই যে কোনো দোকানের লোকটার কাছাকাছি, এই কারণে বলতেছে কোনো চিসাই। চিসাই অর্থ হচ্ছে ছোট, কোনো চিসাই নো দেশকা। প্রশ্ন করলো কোনো চিসাই নো দেশকা, いいえ、 মহিলাটা বলতেছে ইয়ে না, 大きいのです。 ও কি নদেশ, ও কি নদেশ, এই বড়টার কথা বলতেছে মহিলা। はい。 এবং দোকানের লোকটা বললো হাই, আচ্ছা ঠিক আছে, এরকম। বুঝতে পারছেন বিষয়টা? মানে এই যে শব্দগুলো বললো, এগুলো কিন্তু N5 এর ভোকাবুলারি, এগুলোর সাথে আপনার পরিচিত থাকা লাগবে। বুঝতে পারছেন?
না বুঝলে আবার রিভিশন দেন, তারপর এগুলো বারবার শুনেন, কয়েকবার শোনার পরে আপনি স্ক্রিপ্ট দেখে দেখে শোনেন, তারপর মানে উত্তর দেওয়ার চেষ্টা করেন। মানে আগেই উত্তর দেখবেন না, কারণ তাহলে আর ওই ইন্টারেস্টটা থাকে না, আর আপনি ওই বিষয়টার মজাই পাবেন না। এই কারণে আগে অর্থ বোঝার চেষ্টা করেন, তারপর উত্তর। যদি আমার ইচ্ছা আছে যে পরীক্ষার আগে অ্যাটলিস্ট 10টা লিসেনিং সলভ দেওয়ার, এতে করে কি হবে, আপনি যদি 10 থেকে 12টা লিসেনিং সলভ করতে পারেন, ইটস এনাফ ব্রো। কেন এনাফ? কারণ এই যে আপনি 10 থেকে 12 লেসনে যে সকল গ্রামার প্লাস ভোকাবুলারি শিখলেন, এগুলোই ঘুরে ফিরে সার্কুলেটিং হয়ে আসবে। আপনি যদি বিষয়গুলোর সাথে আগে পরিচিত থাকেন, তাতে গেম অন্যরকম হবে। মনে করেন যে যে প্রথমবার এই কোশ্চেনটা দেখবে, মানে যে লিসেনিং প্যাটার্ন, তার পরীক্ষা, আর আপনি যদি আগেই সব কিছু সম্পর্কে ধারণা থাকেন এবং পরিচিত থাকেন, তাহলে কি দুইটা সেম হবে? কখনোই হবে না। বুঝতে পারছেন? এই কারণে আগে যত বেশি প্র্যাকটিস করেন। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, কোয়ান্টিটি থেকে কোয়ালিটি প্র্যাকটিস অবশ্যই বেটার। আপনার 20টা 25টা সলভ করার দরকার নেই, কারণ 20টা 25টা সলভ করতে যে সময়টা দিতেন, ওই সময়টা আপনি 10টা সলভ দেন, 10টা সলভ করতে গিয়ে দেন। মানে একটা আপনি 10 বার সলভ করেন, 8 বার সলভ করেন। সলভ বলতে এরকম না যে জাস্ট শুনে গেলেন আর দাগালেন, বুঝে বুঝে সলভ করেন যে কি বলতেছে, কি নিয়ে কথা বলতেছে, এটা কেন হলো। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে এই উত্তরটা কেন হলো, কেন এগুলো হলো না, এই বিষয়টা সবসময় মাথায় নিয়ে শুনবেন। দেখেন এই যে এখানে যে কথা বললো, এই দুইটা অপশনে কিন্তু কথাই বলে নাই, বা এই যে নিচের অপশনগুলি নিয়ে কথাই বলে নাই, সরাসরি চলে গেছে যে উপরের কালো ব্যাগটা, এবং তারপর দোকানের লোক জিজ্ঞেস করছে যে ছোট ছোট সাইজেরটা কি না, তো মহিলা বলছে সরাসরি উপর বড় সাইজেরটা। এরকম আর কি, এরকম ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবেন, এজন্য প্রয়োজন প্রচুর প্র্যাকটিস। আমরা পরে দেখি। 店の人はどのカバンを取りますか? এই যে আবার কোশ্চেনটা বলতেছে, কিন্তু এই জন্য আমরা অপেক্ষা করবো না, আমরা সরাসরি দাগিয়ে পরের কোশ্চেন চলে যাব। 5 সেকেন্ড সময় দিয়েছে, কিন্তু এই সময়টা আমরা কোথায় কাজে লাগাবো? পরের প্রশ্ন দেখতে, এবং দেখার চেষ্টা করবো যে এখানে কি অপশন। আগেই তো আমরা মোটামুটি দাগাই গেছিলাম, যদি না দাগাই থাকি তাহলে এখানে আপনি এই করার চেষ্টা করুন। দেখেন এখানে কি কি আছে, কেশিগোমো, এনপিৎসো, পেন্সিল, নোটো, নোতো, তারপরে আছে এটা তোকেই, এটা আছে জিশো, ডিকশনারি। ঠিক আছে, তাহলে এই যে আমরা আগে প্রশ্নটা এখানে লিখে নিব, তারপর এখানে কলম ধরে কোনটা কথা বলতেছে এবং কোনটা না করতেছে ওটা ক্রস, যেটা না করতেছে সেখানে ক্রস, যেটা নিয়ে কথা বলতেছে ওটা ঠিক আছে মার্ক করে রাখবো। আমরা দেখি, এই যে এখন ইয়ন বান বলবে। 4番、 ঠিক আছে, 教室で先生が話しています。 এই দেখেন যে চিত্রটা এখন কোথায়, কি শিখছতে, কি শিখছো মানে ক্লাসরুমে সেন্সেইকে হানাশিতে ইমাস, শিক্ষক কথা বলতেছে। ঠিক আছে, আমরা দেখি কি কথা বলতেছে। 学生は机の上に何を置きますか? আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। গাকসে ওয়া সুকুয়েনো উয়েনি নানিও ওকিমাস্কা। গাকসে ছাত্ররা, সুকুয়েনো ডেস্কের, সুকুয়েনো উয়েনি ডেস্কের উপরে, নানিও ওকিমাস্কা মানে কি রাখবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। শিক্ষক নির্দেশনা দিবে, আমরা শুনবো। বুঝতে পারছেন? 今からテストをします。 এই যে বললো ইমা কারা টেস্ট শিমাস, এখন মানে টেস্ট শুরু হবে। このテストでは辞書を使う問題がありますか? এরপরে দেখেন কি বলতেছে, কোনো টেস্ট দেওয়া জিশো সুকাও মন্দাই গাড়ি মাস্কারা, মানে কি বললো, কোনো টেস্ট
このテストでは辞書を使う問題がありますから。বুঝতে পারছেন? এই টেস্টে ডিকশনারি ব্যবহারের মানে কোশ্চেন আছে বলে から机の上に辞書を出してください。 এই দেখেন সুকুয়েনো উয়েনি জিশো দাসিতে কুদাসাই মানে বললো যে সরাসরি বলে দিয়েছে উত্তরটা ডিকশনারিটা ডেস্কের উপরে রাখতে বলতেছে মানে স্টুডেন্টের যে ডেস্ক আছে এটার উপরে রাখতে বলতেছে তার মানে জিশো কোথায় দেওয়া আছে দেখেন একটা অপশনে জিশো দেওয়া আছে বুঝতে পারছেন মানে টিচার কিন্তু সরাসরি বলে দিল যে এখানে ডিকশনারি ব্যবহারে মন্দাই আছে তাই ডিকশনারি টেবিলের উপরে রাখো আচ্ছা বুঝতে না পারলে আবার পিছনে ব্যাকে গিয়ে আবার দেখেন আমরা পরে দেখি 鉛筆と消しゴムも出してください。 এই যে দেখেন পরে কি বললো এনপিচ্ছো তো কেশিগমু এনপিচ্ছো পেন্সিল কেশিগমু এটা হচ্ছে কেশিগমু আর আবার দাসিতে কুদাসাই রাখতে বলতেছে দাসিতে কুদাসাই 時計はカバンの中に入れて তোকে এই যে তোকে নিয়ে এখন কথা বলতেছে তোকে ওয়া কাবান্ন নাকানি ください。 先生、ノートはどうしますか？ノートもカバンの中に入れてください。 ノートも先生、時計はカバン筆と消しゴムも出してください。時計は鉛筆と消しゴムも出してください。 ঠিক আছে কি বললো তোকে 時計 ওয়া は কাবান্ন নাকানি 鉛 ইরেতে 筆 কুদাসাই と消しゴムも出してください。 কাবান্ন 時 নাকানি 計はカバンの中に入れてください。 নাকানি ভিতরে ওকিতে কুদাসাই না ইরেতে কুদাসাই ওকিতে কুদাসাই ইরেতে কুদাসাইছে ইরেতে মানে ঢুকাইতে বলতেছে ব্যাগের ভিতরে ঘড়ি রাখতে বলতেছে যখন ছাত্রী বলতেছে যে নো তো দোষী মাস্কার নোট কি করব 先生、ノートはどうしますか？ এই যে নো তোমো কাবান্ন নাকানি ইরেতে কুদাসাই তার মানে প্রথমে কিন্তু ノート বলেছে もカバンの中に入れてくださ আজকে い。 মানে ডিকশনারি ব্যবহারে মুন্দাই টেস্ট হবে তাই ডিকশনারি টেবিলের উপরে রাখো তারপরে বললো কি পেন্সিল এবং কেশিগমি মানে রাবার টেবিলের উপরে রাখো তারপর বললো যে তোকেই মানে ঘড়ি ব্যাগের ভিতরে রাখতে বলতেছে বা নোতো নিয়ে প্রশ্ন করছে ছাত্রীরা আর নোতো সম্পর্কে বলেছে নোতো ব্যাগের ভিতরে রাখো এই যে আমাদের মানে এখানে কাইওয়াটা শেষ এখন আবার প্রশ্ন বলবে কিন্তু আমরা প্রশ্নের জন্য অপেক্ষা করব না সরাসরি 3 নাম্বার উত্তরটা দেখাই দিব এই কারণে আমি বারবার বলতেছি যে এইভাবে অবস্থা হন যে প্রথমবারে প্রশ্নটা গ্রেপ করতে মানে ধরতে সেকেন্ড বারের জন্য অপেক্ষা করলে বিষয়টা কঠিন হয়ে যাবে আমরা পরে দেখি এই যে বলতেছে গাকসেওয়া সুকুয়ে নোয়েনি নানিও 学 ওকিমাসকা 生は মানে ডেস্কের উপরে কি রাখে 机の上 টেবিলের に উপরে কি রাখে 何を置きますか？ এখন আমাদের 5 সেকেন্ড সময় দিবে কিন্তু আমাদের দরকার নেই এই যে গোবান আমরা সরাসরি গোবানে চলে যাব গোবানে দেখেন মানে এই যে আপনার 5 সেকেন্ড সময় দিয়েছি এখানে এসে গোবান। আপনি একটু চেষ্টা করবেন যে এখানে কি কি পার্থক্য আছে কি কি বলতে পারে এই যে এখানে খাবার খাচ্ছে এখানে ব্যাগ নিয়ে যাচ্ছে টেলিভিশন দেখতেছে এখানে হয়তো কিনতেছে কিছু শপিং টপিং কিছু করতেছে বুঝতে পারছেন তাহলে আমরা আগে শুনি দেখি কিসের চিত্র দেয় আমাদের কি বললো বাসনো নাকাদে バスの中で রিও 旅行会社の人が গাইশানো রিওকো 学生に গাইশানো 話している。 হিতো গা গাকসেনি হানাশিতে ইমাস
মানে বাসের ভিতরে রিয়োকো গাইসা। রিয়োকো গাইসা মানে রিয়োকো ইজ ট্যুর, গাইসা গাইসা থেকে গাইসা হয়ে গেছে রিয়োকো গাইসা, মানে ট্যুর কোম্পানির মানে এদের ট্যুর এজেন্সির লোক কথা বলতেছে। গাইসা নো নাকানি না বাসো নো নাকানি। আমরা স্ক্রিপ্টটা দেখে আসি, দেখে নিই। ধরেন এই যে আপনি কোনো কিছু মিস করলেন, সরাসরি স্ক্রিপ্টে দেখবেন পরবর্তীতে আর কি, যখন স্ক্রিপ্ট দেখে প্রস্তুতি নিচ্ছেন এবং কি করবেন, প্রতিটা শব্দের অর্থ দেখার চেষ্টা করবেন। আর এইখানে যা আছে সবই N5 এর লেভেলের। এই দেখেন বাসো নো নাকাদে,旅行会社の人がバスの中で旅行会社 এই の যে 人 কোশ্চেনটা が কি বললো, 学生に話しています。 বাসো নো নাকাদে বাসের ভিতরে学生 রিয়োকো は গাইসা নো হিতোগা はじめに গাকসেনি 何をします হানাশিতে か？ ইমাস। রিয়োকো গাইসা নো হিতোগা মানে হচ্ছে ট্রাভেল এজেন্সির লোক, গাকসেনি ছাত্রদের সাথে কথা বলতেছে, গাকসেওয়া এখানে দেখেন কম আছে, গাকসে মানে নির্দেশনা দিতেছে, গাকসেওয়া হাজিমেনি প্রথমে নানি ওশিমাস্কা কি করবে, কি করবে এরকম একটা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দে উনি নির্দেশনা দিল, মানে চিত্রটা প্রথমে বলেছে, নির্দেশনা তো দেয় নাই, নির্দেশনা এখন দিবে। চিত্রটা প্রথম বলেছে যে বাসের ভিতরে কথা বলতেছে, বাসের ভিতর কে কথা বলতেছে, রিয়োকো গাইসা নো হিতো। এখন কে কোশ্চেনটা ছিল যে ছাত্ররা প্রথমে কি করবে, আমরা দেখি কি নির্দেশনা দেয় উনি।皆さん、ホテルに着きました。今 কি か বললো ら এখানে, 1 ইমা 階 কারা のレストランで晩ご飯を食べます。 ইমা কারা রেস্তোরাঁতে পান গোহান তাবে মাস। মিনাসান হুতেরনি 晩 সুকি ご মাস্তা। 飯はレストラン、ホ কি テル বললো, に着きま মিনাসান した。 হুতেরনি সুকি মাস্তা মানে পৌঁছে গেছি। 皆さん、ホテルに着きました。 ইমা কারা এখন, ইক্কাই নো রেস্তোরাঁতে, ইক্কাই ইক্কাই মানে হচ্ছে একতলা 今から রেস্তোরাঁতে মানে ফার্স্ট ফ্লোরের 1 রেস্তোরাঁতে, 階のレストラ রেস্টুরেন্টে ンで বান গোহানো তাবে মাস খাবো, মানে রাতের খাবার খাবো। 晩ご বান 飯を গোহান 食べ ওয়া ます。 শিচিজি কারাদেস মানে হচ্ছে রাতের খাবার শুরু হবে 7টা থেকে। 晩ご飯は7時からです。 হিমা রোকোজি গোজুপ্পন, রোকোজি মানে 6টা, 今、6時 গোজুপ্পন 50 50分 মিনিট ですから、 বলে すぐ সুগুনি ইত্তে কুদাসাই দ্রুত に行ってください。 ইত্তে কুদাসাই। 6時50分ですから、すぐに行ってく তাহলে ださ আমাদের い。 কোশ্চেন কি ছিল যে এরপর কি করবে, সুতরাং বান গোহান খাবে, কারণ অলরেডি 6:50 বেজে গেছে এবং বলতেছে যে 皆さん দ্রুত の যেতে। আচ্ছা আমরা দেখি এই নির্দেশনা কোনো পরিবর্তন আসে কিনা। মিনাসান নো নিমোচ্ছোয়া, এই যে মিনাসান নো নিমোচ্ছো মানে ব্যাগ 荷物は পার্সেল, ホテルの人が部屋に持って行き、皆さんの মিনাসান নো 荷物 নিমোচ্ছোয়া は কি করবে, হোতের নো হিতোগা হেয়ানি মত্তে ওকিমাস। ホテルの人が部屋に持っ কি て বললো 行きま তাহলে, す。 নিমোচ্ছোয়া মিনাসান নো নিমোচ্ছোয়া হোতের নো হিতোগা হেয়ানি মত্তে ওকিমাস মানে নিমোচ্ছো এই ব্যাগ পার্সেল যেগুলো আছে এগুলা হোটেলের লোক রুমে নিয়ে যাবে। এরপরে দেখি আমরা কি বলে,
বান গোহান নোয়াতো মানে খাবারের পরে তেরিবিও মিতারি টেলিভিশন দেখে 晩ご飯の後は কাইমনো শীতে কোদাসাই শীতারি শীতে テレ কোদাসাই ビを見たり মানে এটা আপনি খাবারের পরে টিভি দেখে 買い物を কাইমনো したりし শপিং てくださ করতে い。 বলতেছে। তাহলে আমাদের কি নির্দেশনা ছিল? প্রথমে ছিল যে আমরা হোটেলে পৌঁছে গেছি, এখন 6টা মানে রাত্রে খাবার শুরু হবে 7টা থেকে, এখন অলরেডি 6:50 বেজে গেছে, তাই আমরা দ্রুত মানে যেতে বলতেছে, খেতে যেতে বলতেছে এবং হোটেলের লোক কি করবে নিমজ্জ রুমে নিবে। ও বলতেছে খাবারের পরে টিভি দেখতে পারবে, কাইমানো করতে পারবে, করার কথা বলতেছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 নাম্বার। এটা কি একটু কঠিন লাগলো? কঠিন লাগলে আপনি বারবার প্র্যাকটিস করবেন, মানে যে ওয়ার্ডগুলো কঠিন লেগেছে, যে কারণে কঠিন লেগেছে এটা বারবার প্র্যাকটিস করবেন, এতেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা তারপরে কোশ্চেনটা দেখি। নাই দেখছেন মানে ব্যাখ্যা করতে করতে কত সময় লাগে, কিন্তু আমি জাস্ট উত্তর বলে যেতে পারতাম। কিন্তু এই যে ভাই ব্রাদার যারা আছেন অনেকেরই প্রবলেম হচ্ছে এই কারণে এত লং ভিডিও। যারা পারেন বা প্রো তাদের জন্য এই ভিডিও না, বুঝতে পারছেন? যারা প্রো তাদের জন্য এটা না, যাদের মনে করেন যে একটু সমস্যা হচ্ছে বুঝতে সলভ করতে তাদের জন্য মূলত এত লং ভিডিও। এইভাবে আর কি চেষ্টা করবেন যে আপনি ভেঙে ভেঙে অর্থ বোঝার চেষ্টা করবেন এবং শব্দগুলো মানে ঘুরে ঘুরে ফিরে আসবে। হয়তো আপনি যদি 10টা লিসেনিং সলভ করেন, ওইখানে যে ভোকাবুলারিগুলো আসবে মানে টোটাল যে আপনার ভোকাবুলারি একটা ক্যাপাবিলিটি তৈরি হবে, এর ভিতরে দেখবেন যে কমন পড়তেছে শব্দগুলো, এবং এইখানে এগুলো শব্দই বেশি আসে। এখানে আপনার আসবে না এরকম না যে রকেট সায়েন্স নিয়ে প্রশ্ন আসবে, গণিত নিয়ে কোশ্চেন আসবে, এরকম না। জাস্ট ডেইলি লাইফের কথোপকথন, নির্দেশনা এসব। আমরা তারপরের কোশ্চেনটাই সরাসরি চলে যাই। এই যে আবার কোশ্চেনটা বলতেছে, কিন্তু আমরা এর জন্য অপেক্ষা করব না, 学生は উত্তরটা লিখে はじめに何を পরের しま কোশ্চেনে す চলে か？ যাব। এই রকুবান, এই দেখেন এটা একটা খুব কমন, 6番、 男の人と女の人 男 が の 話し 人 てい と ます。 女の人が話しています。 মানে একজন মহিলা এবং একজন পুরুষ কথা বলতেছে। কি কথা বলতেছে? ওতোকোনো হিত, কে নিয়ে যাওয়ার কথা বলতেছে? ওতোকোনো হিত নানি ও মধ্যে ইকিমাসু 男 কা। の人は何を持っていきますか？ ওতোকোনো হিত নানি ও মধ্যে। ঠিক আছে, এইভাবে কোশ্চেনটা আপনি নোট করে রাখবেন। এখন এখানে আপনার বলতে পারে যে মহিলাও কি নিয়ে যাবে, এটা নিয়েও কথা বলতে পারে, কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে ওতোকোনো হিত কি নিয়ে যাবে। এখন মহিলাটা তো আমাদের নিয়ে ধারণা মানে অ্যাটেনশন দিয়ে লাভ নেই, বুঝতে পারছেন? যখন পুরুষের কথা আসবে তখনই আমরা এটা গ্র্যাব করব, ধরবো। আমরা শুনি। রাইশো নো নিচিওবি, রাইশো এটা 来 দেখেন 週の কাঞ্জিতেও 日 আছে, 曜 আপনার 日、海へ লিসনিংও 行 আছে き এই ます শব্দগুলো। ね。 রাইশো মানে আগামী সপ্তাহের নিচিওবি রবিবার, উমি ইকিমাসনে মানে হচ্ছে আগামী সপ্তাহের রবিবার সাগরে যাব, এরকম কিছু বলতেছে। নানিও মত্তে ইকিমাশোকা, কি নিয়ে যাব এরকম প্রশ্ন করতেছে সে। 何 নানিও を持っ মত্তে ていきましょう ইকিমাশোকা। か。 দেখেন এখন কি বললো, মহিলাটা বললো অতাশিয়া অনিগেরিও মত্তে ইকিমাস, 私は এটা お হচ্ছে にぎ মহিলা, りを持っていきます。 এটা নিয়ে যাবে মত্তে ইকিমাস। এই যে প্রথম বললো
দেখেন এখানে শুধু নমিমনো আছে, নমিমনো অকাশি দুইটা আছে। 飲み物とお菓子をお願いします。 দেখছেন এখানে শুধু নমিমনো আছে, এখানে নমিমনো আছে, এখানে অকাশি আছে, এখানে শুধু অকাশি আছে। এটা যেহেতু মহিলা নিয়ে যাবে, এটা আমাদের গুরুত্ব না, এটা ক্রস দিয়ে দিব আমরা সাথে সাথে। আমরা পরে তিনটা অপশন নিয়ে দেখব কি বলে। হ্যাঁ, সে আবার কি বলে কারেক্ট করার জন্য আবার বললো যে নমিমনো তো অকাশি দেশ না। 飲み物とお菓子ですね。 এই যে মহিলা আবার বলতেছে নমিমনো হা অময় দেশ না, মানে খুব বার হবে এরকম বলতেছে। নমিমনো মানে পানীয়, 飲み物は নমি মাছ 重い মানে で হচ্ছে す পান করা, ね。 নমিমনো পানীয়। এখানে জুস আছে, ওয়াটার আছে। দেখেন আবার এখানে কি বললো, ওমিনি সুইতে কারা কাইমাসো, মানে 海に着い সাগরে てから পৌঁছে 買い তারপর ましょ কিনবে, う。 মানে ওইখানে হয়তো নেমে তারপর কিনবে। কেন কিনবে? কারণ নমিমনো বার দেখে। দেখছেন এইভাবে যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে মানে গেমই হয়ে যাবে অন্যরকম। আপনি খেলতেছেন, একটু সময় নিয়ে খেলেন, বিগ গেম, বিগ গেম হিসেবে খেলেন। দরকার নেই আপনার এটা 30 মিনিটে সলভ করার দরকার নেই। দেখেন এই যে আমি অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে জাস্ট এই 7টা কোশ্চেন, মন্দাই একের 7টা কোশ্চেন সলভ করতে গিয়ে। এইভাবে আপনি করেন, দরকার নেই আপনার 30 মিনিটে এটা 10 মিনিটে সলভ করার প্রথমবারে। আপনি বুঝতে চেষ্টা করেন যে কি বলতেছে, কি নির্দেশনা দিতেছে, কেন বলতেছে, মানে কেন এটা করতে বলতেছে, মানে কি বলতেছে, টোটাল একটা আইডিয়া জেনারেশনের চেষ্টা করেন। আচ্ছা আমরা তারপর দেখি সো দেশ নাই। দেখেন এই যে এ কিন্তু বলে নাই অকাশি নিয়ে যাবে, そう এটা です অকাশি ね。 নিয়ে যাবে এটা বলে নাই, কিন্তু মহিলা আপনাকে ই করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে। প্রথম বলেছে নমিমনো এবং অকাশি নিতে, কিন্তু পরে কি বললো ওমিনি সুইতে, মানে সাগর, মানে ওইখানে পৌঁছে ওমিনি পৌঁছে নমিমনো কিনবে। তার মানে তাকে শুধু বলতেছে অকাশি নিতে। অকাশি অপশন হচ্ছে 4 নাম্বার। আবার কোশ্চেন বলবে কিন্তু আমরা এই দিকে খেয়াল রাখবো না, এটা আনসার করব। এবং এর জন্য কি করা লাগবে, আপনার বারবার প্র্যাকটিস করেন যে প্রথমবারেই কোশ্চেনটা ধরতে। এই যে এখন আবার কোশ্চেনটা বলবে কিন্তু আমরা দেখবো না। এই দরকার নেই, আমরা সরাসরি আনসার করে পরে কোশ্চেনে চলে যাব। এই যে সময় 男の কিন্তু 人は সুযোগ দিচ্ছে আপনাকে, 何を持ってい দরকার き নেই ま আমাদের। すか？ আমরা এখানে দেখব কি কি অপশন আছে, এগুলো দেখার চেষ্টা করব এবং কি হতে পারে এটা নিয়ে একটা আইডিয়া আছে চেষ্টা করব। আচ্ছা দেখেন এই যে 7 নম্বর কি 7 বলতেছে, 番。 バス停で বাস 女の人 স্টপেজে とバス会社の人が মানে বাস 話してい স্টপে ます。 অন্যান্য হিতত বাসু কাইশানো হিতগা হানাশিতে ইমাস। বাস স্টপে মহিলা এবং বাসের কোম্পানির লোক কথা বলতেছে। এই যে অন্যান্য কি কোশ্চেনটা হচ্ছে, অন্যান্য 女 হিত の人は অন্যান্য 何 হিত 番のバスに乗りま নানবান্ন すか？ বাসনে চড়বে আর কি, নরিমাস্কা। দেখেন বান মানে যেখানে আপনার বাস স্টেশনে নাম্বার দেওয়া থাকে, যেমন আমাদের প্ল্যাটফর্ম দেওয়া থাকে ট্রেনে, এরকম বাসেও এরকম প্ল্যাটফর্ম দেওয়া থাকে। ওটাই বলতেছে কত নম্বর বাসে চড়বে। এখন দেখি কোশ্চেন হচ্ছে মহিলাটা কত নম্বর বাসে চড়বে। আমরা কথোপকথনটা শুনে দেখি কি বলে। কি বললো, সুমিমাসেন ইচিবান নো বাস ওয়া মিদোরি একি নি 一番のバスは緑 মিদোরি 駅 একি に নি 行きますか？ ইকিমাসকা।
মানে সে প্রথম 1 নম্বর বাসটা কি মিদুরি একি, এটা হচ্ছে একটা স্টেশনের い নাম, いえ、 এখানে যাবে কিনা। 緑駅に行きますか？ ইয়ে মানে হচ্ছে না, বাসের লোক বলতেছে মিদুরি হ্যাঁ? একি নি ইকোবাসওয়া, মানে ইয়ে। মিদুরি স্টেশনে যায় বাস গুলো হচ্ছে 緑駅に行くバスは তার মানে এটা মহিলা প্রশ্ন করেছে কিন্তু এটা বাসের লোক এটা না করে দিয়েছে এবং বলতেছে কি 3 মিদুরি 番 একিতে と যায় 5番と সামবান্ত 7番です。 গোবান্ত নানাবান্ন বাসু দেশ। ঠিক আছে, এখন আমাদের এইটা টোটালি ক্রস, মানে এটা উত্তর হতে পারবে না, আমাদের এই 3টা থেকে দেখা লাগবে যে কোনটা হয়। এই 3টা থেকে আমরা দেখি অপশনগুলো কি বলে। সো দেশকা, তাই নাকি? কিওয়া নিচুবি দেশকা, মানে そう আজকে ですか。 রবিবার বলে, রবিবার মানে হচ্ছে あ অফ ডে। でも、今日は日曜日ですから。 গোবান্ন বাসোয়া ইমাসেন, এটা হবে না, গোবান্ন বাসোয়া ইমাসেন 5番のバスはありません。 ক্রস, গোবান্ন বাসোয়া ইমাসেন। সো দেশকা, তাই নাকি, মহিলাটা বলতেছে।そうですか。 তারপর কি বলতেছে, এইটা নিয়ে কথা, সাম্বানো আসা তো そ ইউরো れから、 মানে হচ্ছে সকাল এবং 3番は রাতে চলে। 朝と夕方のバスですから。 ইমানো জিকানা নানাবান দেশ নেয়, মানে এখন ইমানো মানে এখন 今の時 7 間 নম্বর は বাসটা 7 চলবে, 番ですね。 নানাবান্ন বাসু দেশ নেয়। মানে ইমানো জিকানা এই সময় নানাবান্ন わ বাসু かり দেশ まし নেয়, 今の মানে 時 এখন 間 সময় は আর কি 7 7 番で নম্বর す বাস ね。 চলে। অকারি মাস্তা আরিগাতো গোজাইমাস্তা বলতেছে, তার মানে বুঝতে পেরেছি, ধন্যবাদ। প্রথমে কি বললো, মহিলাটা বলে 1 わかりました。 নম্বর বাস কি あり মিদুরি がとう。 একিতে যাবে কিনা, বাস কোম্পানির লোক বলছে না। তারপর বলতেছে 3 নম্বর 5 নম্বর এবং 7 নম্বর যায়, কিন্তু আজকে রবিবার বলে কোনটা কথা বললো, 5 নম্বরটা যাবে না। এবং কি বললো, 3 নম্বর বাসটা সকাল এবং রাতে চলাচল করে, এখন হচ্ছে সময় হচ্ছে 7 নম্বর বাস চলার, তাহলে সঠিক উত্তর হচ্ছে 7 নম্বর। বুঝতে পারছেন, এইভাবে ভেঙে ভেঙে করেন, আর 10টা করলে দেখবেন যে পরেগুলো আপনি পারতেছেন, কারণ ভোকাবুলারি কমন পড়বে, আর আপনি যে ভালো করে অর্থ এই বাড়িতে থাকে তাহলে তো কথাই নেই। এটা নিয়ে আমার এক স্যার এই বিষয়টা বলতে এইভাবে যে, যখন আর কি ছোট ছিলাম ক্লাস 7-8 দিকে, মানে স্যারকে কখনো দেখতাম না যে মানে ট্রান্সলেটর কিংবা মানে অনলাইন ডিকশনারি ব্যবহার করতে। স্যার সবসময়, মানে ইংলিশ টিচার ছিলেন উনি, উনি সবসময় পাশে একটা ডিকশনারি রাখতেন বড় মোটা, এবং যে শব্দটা আপনার ওনার মানে রেঞ্জে ছিল না, উনি সরাসরি ওটা ডিকশনারি খুলে দেখে বলতেন সবাইকে, এবং সাথে সাথে সিমিলার শব্দগুলো বলতেন। এতে কি হতো, দেখা যায় যে আপনি ধরেন একটা কঠিন শব্দ পারেন না, মানে এটার কাছাকাছি যে শব্দ আছে এখান থেকে 2-1টা আপনার কমন আছে, ওইটার সাথে যদি মিলিয়ে পড়েন তাহলে বিষয়টা মনে থাকবে তাড়াতাড়ি, এবং একটু কষ্ট করে শিখলে এটা বিষয়টা মনে থাকে না। হাতের কাছে যেগুলো সহজে পাওয়া যায় এসব তো আসলে মনে থাকে না বেশি দিন। মানে চেষ্টা করবেন যে একটু সময় যেহেতু আছে, সময় নিয়ে খেলেন, সময় নিয়ে চেষ্টা করেন। আর পরেরটাতে আমরা দেখবো যে পরের মন্দাই, এখন তো আমরা শুধু মন্দাই একে 7টা কোশ্চেন দেখলাম, এত সময় লাগলো কেন লাগলো, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে চেষ্টা করেন, দেখেন ভাই বাদার যারা আছেন যে ভালো একটা মার্ক তুলতে পারেন, বিষয়টা কেমন হয় বলেন তো। এই জন্যই তো আপনি পড়তেছেন, ভালো একটা মার্ক তোলার জন্যই তো এত কষ্ট,
না হয় এরকম পরিশ্রমের তো দরকার ছিল না।